সিনিয়র ব্যাচের কয়েকটা সাকলন্ডা লাগবে। সিনিয়র ব্যাচে সাকলন্ডা লাগবে কেন? ভাই হলো কি গ্যাঞ্জামটা একটু আপার লেভেলে চলে গেছে, কেজিএফ লেভেল, পুষ্পা লেভেল, বাহুবালি লেভেল, ওই লেভেলে চলে গেছে দেখে একটু সিনিয়র ব্যাচের গোলাপের লাগবে। কালকা 10টা বাজে কাইসার মাঠে গ্যাঞ্জাম তোর লাগে আমার। পুরি বাবা গ্যাঞ্জাম, ওকে আমি রাজি আছি, আয়। সমস্যা নাই, টেনশন করিস না। তোরা মায়ের খাওয়া মানে তো আমি মায়ের খাওয়া একই কথা। আমি সিনিয়র থার্ড ইয়ারের রুবেল বলে দিতেছি, ওর পোলাবাইন যাতে তোর লাগে, ওর পোলাবাইন আবার মার দাসে। আমি হোস্টেলের সিনিয়র পোলাপাইন লইয়াম, যাবো দেখাই তোর মনে কাবাকাবি লাগাই দিবি। সিনিয়র ভাই আনবি? এটি কত সিনিয়র রে, দেখতে কেমন, কত উঁচা? আয়ুক দেখমু। লাড়ি লাগে নি, অনেক দিন ধরে মানুষ মারি না। ওঠ না, তোরা কি আসছ না গাছস রে? আমি কয়ালে বেটা দেখ, শ্যাম্পল রেডি শেষের পর্যায়ে, বুঝছ নাই? কালকে আমার লাগবো, তগ উপরে আমি খরচ করতে চাইতেছি না, দাম বেশি। I was walking through the silence where the stars forget to shine. Then your voice became the sunrise, breaking gently into mine. Every heartbeat found a rhythm, every shadow learned to fly. কি খবর আপনার? খবর মোটামুটি, আপনার? আমার খবর কি, আপনি এভাবে হাওয়া হয়ে গেলেন কেন? আমার জন্য রত্না মেয়েটা কষ্ট পেয়েছে, তো এর জন্য মূলত একটু দূরে আছি। রত্না কষ্ট পেয়েছে, তা আপনার কি দোষ? আমার দোষ থাকুক বা না থাকুক, আমার জন্য একটা মানুষ কষ্ট পাচ্ছে, এটা আমার জন্যই অনেক বড় লজ্জার বিষয়। এখন আপনার জন্য যে আমি কষ্ট পাচ্ছি, আমি আপনাকে হার্ট করছি? সরি, আই এম এক্সট্রিমলি সরি। এসব সরি টরিতে হবে না। তাহলে কিসে কাজ হবে? আমার পেছনে ঘুরঘুর করতে হবে। আপনি কি আমাকে ইনডিরেক্টলি পারমিশন দিয়ে দিচ্ছেন? কিসে? এই যে একটু আগে যেটা দিলেন, শুধু কি ঘুরঘুর করারই পারমিশন দিচ্ছেন? আপাতত শুধু ঘুরঘুর করার পারমিশন দিচ্ছি, এর একটু কমও না বেশি। আমি আপাতত এই সুযোগটাই নিই, সুযোগ একটু কমও নিব না, আবার সুযোগ একটু বেশিও। কিসের ছবি আঁকছেন? ওরোবরস। এটা আবার কি? এটা আসলে একটা সাপ যে নিজে নিজে লেজ খাচ্ছে। বেসিক্যালি এটা একটা ড্রাগন যে নিজে নিজের লেজ খাচ্ছে। মানে এটা কি আলাদা কোনো মিনিং ইন্ডিকেট করে নাকি? হ্যাঁ, এটা একটা নেভার এন্ডিং প্রসেস। জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম। আবার হিন্দু মিথোলজিতেও এর একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, এইসব ব্যাখ্যাটাকে আমার জেনে লাভ নেই, আমি এইসব কম বুঝি, ভালো লাগে না, কিন্তু ছবিটা সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি মার্ভেলের মুভি দেখেন? না। দেখবেন। আচ্ছা, মার্ভেলের মুভিটা দেখবো। মার্ভেল একটা মুভি না, এটা একটা সিনেম্যাটিক ইউনিভার্স, যার মধ্যে আয়রন ম্যান আছে, থর আছে, ক্যাপ্টেন আমেরিকা আছে, আর অনেক সুপার হিরো সুপার ভিলেন আছে। আমার এসব মুভি ভালো লাগে। তাহলে আপনার কি পছন্দ? আমার পছন্দ কে ড্রামা। কুইন অফ টিয়ার্স দেখেছেন? এটা তো আমার ফেভারিট। আপনিও দেখছেন? হ্যাঁ, এখন তো গ্লোবাল ভিলেজের যুগ, পুরো সভ্যতা এখন হাতের মুঠোয়। ভালো কোনো মুভি বা সিরিজ হলে অবশ্যই দেখি। ওকে, এরপর থেকে আমি আপনাকে সাজেস্ট করব। আর আপনি এসব নিয়ে ব্যস্ত থেকে কিভাবে এত কিছু দেখেন, ম্যানেজ করেন? হয়ে যায়, সবকিছুই হয়ে যায়, জাস্ট একটু ম্যানেজ করলেই হয়ে যায়। আচ্ছা, আপনি এটা নয় কি আমার একটা ছবি আঁকলেও তো পারেন, মানে এমনি আজকে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এটাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কোথেকে গল্প যাবে গল্প আমরা কি জানে। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, আসলে ছাত্রাবাস। এখানে প্রেম মানে এক ছাত্রা বিপদ। রুমমেটের সামনে প্রেমিকাকে আনলে ঘটে যায় উল্টা পাল্টা 10 নম্বর বিপদ। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, এই আমাদের ছাত্রাবাস।
আচ্ছা, কি একটা অবস্থা হয়েছে এক একটা, না কি করছে এত করে মাইরা। ভাইয়া এই ঝামেলাটা শেষ করো, আমরা একটা সুষ্ঠু বিচার চাই। এটা বিচার তো আমারই করতে হইব। আকাম কুকাম কইরা আইবা আর ইনসাফ চাইবা আমার কাছে, আমি ছাড়া কি আর কাজ হইব? হ্যাঁ, তা কজনে মিললে গাড়াইছে? হইব 40-50 জন তো হইবই। 50 জন তো হইবই স্যার। লেগেই তো চেহারা এরকম বসকেন না একটা। হ্যাঁ, এই তোমারও তো আমি চিনি। জি জি। যে আকাম করছো, তো এই দুইটাকে, এই তোমাদের নাম কি? ভাইয়া আমার নাম নিলয়। তোমার কোমরে কি ওটা কি পিস্তল? না না না, শ্যাম্পুর বোতল। হ্যাঁ, শ্যাম্পুর বোতল, শ্যাম্পুর বোতল। শ্যাম্পুর বোতল দিয়ে তুমি কি করো? এমনি আর কি, শ্যাম্পুর প্রতি আমার একটা ভালোবাসা আছে। আচ্ছা আপনার পুরাটা ভাঙ্গা কই। হ্যাঁ, ছোটবেলায় একবার আমারে শ্যাম্পুর বোতল আইনা দিছিল, ওটার মধ্যে চকলেট ফ্লেভার আছিল। ওই শ্যাম্পুর বোতলটা আমি যখন খাইছি তখন একটু ভালো লাগছে, তাই আমি পুরোটা খাই লাইছি। পুরোটা যখন খাইছি তখন জানি কেমন জানি লাগছে, ভালো লাগছে। তারপরে আমার অপারেশন না আর কি, ওয়াশ করাইছে পেটটা। হ্যাঁ, এরপরের থেকে শ্যাম্পু যদি আমার লগে না থাকে কেমন জানি লাগে, মনে হয় নিঃশ্বাস নিতে পারতাছি না, কেমন জানি মাথা ঘোরায় ঘোরায়, পিনিক পিনিক। হইছে হইছে হইছে। আরে তুই আমার কাজিন না, আর এগুলো হইতেছে তোর বন্ধু বান্ধব। এডির লগে থাইকা থাইকা দিন দিন তুই একদম মানে নষ্ট হয়ে যাইতেছিস। আগে তো এই একটা জাউরারে দেখছি, এই পোলাপানি লয়ে তুই ঘুরোস। হ্যাঁ, এই তখন মধ্যে যে একবার আমার কার্ড লয়ে ধরা গেছিল, এটা কে? হ্যাঁ, আব্দুল তো তুই না? আর পরে টিভির কাছে যে ধরা খাইছিল, এই টিভির কাছে ধরা খাওয়ানোর পোলাটা কে? হ্যাঁ, বাপ রে বাপ। তোর বন্ধু বান্ধবের মধ্যে সবচেয়ে বেশি যাও রইলো হয়, এর পরের যাও রইলো এই যে দুদু, আর এর পরের যাও রইলো এই যে আসেন না, খালি একটা থাপ্পড় দিব। আর এই সবটি জাউরা সুপার জাউরা হইলো গিয়ে আমার কাজিন। বুঝতে পারছি ভাই, এখন কি আমগো ঝাড় ভাই? হ্যাঁ, একটা সলিউশন আসতে হবে, ঝামেলাটা শেষ করতে হইব না? যা, ঝামেলা আমি শেষ করতেছি। বাসার ভিতরে যা, তখন যে জামা কাপড়ের অবস্থা, পোশাকের এগুলা যায় আগে পাল্টা। আমি পোশাক আনার ব্যবস্থা করতেছি, আর খাবার দাবারের ব্যবস্থা করতেছি। খাওয়া দাওয়া করে গোসল টোসল করে খাগা যা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। চল এখন বিতলামি কিন্তু লাইফে আমিও বহুত করছি, তখন মতো এরকম জাউরামি বিতলামি আমি কিন্তু করিনি। ভালো হয়ে যা, বুঝছস? হইছে তো ভাই, আর কত প্যাক করবা? বুঝছি তো, যাই এবার ভিতরে। যা। বোন, ভিতরে কিন্তু আমার এক প্যাকেট সিগারেট আছে, যদি কোনো রকম কোনো সমস্যা হয়েছে তাহলে কিন্তু ফটকির পিটামো। যাওন, যা, বাসার ভিতরে যা। যা, ঠিক আছে, জানা দিল। প্যাকেটটা ঠিক থাকলেই চলবো। যাও যাও। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। 1000 স্যার, আমি মেইলে রিপোর্টটা পাঠাচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম স্যার। তাকে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার হচ্ছে সেই মালতী। ও, তুমি মালতী? জি স্যার। আচ্ছা, তো তুমি আর কোথায় কোথায় কাজ করেছো এর আগে? স্যার, আমি বাসা বাড়ি থেকে শুরু কইরা ম্যাথ, তারপরে ওই যে ব্যাচেলর ছাত্রছাত্রী আছে না, হ্যাঁ গো, বাসা সব বাসায় কাম করছি। তাহলে তো তুমি অনেক এক্সপিরিয়েন্সড। জি স্যার, আপনাকে দোহাই ওইটাই। আমার এখানে এত বেশি কাজ করা লাগবে না। আমার এখানে কাজ মাত্র কলেজের হোস্টেলের ঝাড়ু দিবা, মোছা দরকার নেই, ওরা এমনি অপরিষ্কার। আমার এই রুম এবং আমি যে রুমে ঘুমাই, ওই দুই রুমটা খুব সুন্দর করে ক্লিন করে মুছে, ছেলেদের ওয়াশরুম সপ্তাহে একদিন, আমার ওয়াশরুম সপ্তাহে 2 দিন খুব ভালো করে। এই হচ্ছে কাজ। আমার কাজ শেষ করে তুমি অন্য জায়গাতেও কাজ করতে পারো। কি কাজ করতে পারো না? পারবো স্যার, কেন পারবো না? রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি। ঠিক আছে, এখন ওই অর্থনৈতিক বিষয় আসা যাক। তোমার বেতন আমরা নির্ধারণ করেছি মাসে 10,000 টাকা। কিন্তু তুমি যদি এক্সপিরিয়েন্স, তোমাকে আরো 2,000 টাকা বাড়িয়ে এই মুহূর্তে আমি 12,000 টাকা করে দিলাম। স্যার ধন্যবাদ স্যার। খুশি? অনেক খুশি। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি মানুষটা কিন্তু অনেক কাজের।
স্যার নিজের গুণের কথা নিজের মুখে আর কি কমু, আমি যেসব বাসায় কাজ করি হেরা তো আমার ছাড়তেই চায় না। আরে তোমাকে কেউ ছাড়তে যাবে না, কখনোই কেউ ছাড়তে যাবে না, আমি তো ছাড়তে যাবো না। কি ব্যাপার, আমার লগে তো এই মান নুচি কি মানকে জীবনে হাস্য কথা কয় নাই, ওর লগে কইতাছে কেন? ধন্যবাদ স্যার। আচ্ছা একটা প্রশ্ন করি, একটা ব্যক্তিগত প্রশ্ন, বয়স কত? এই স্যার আমি শুনতে শুনবো। ভেরি গুড, একদম মানে পরিণত মহিলা। পরিণত মহিলা মানে কি স্যার? মানে পারফেক্ট ওম্যান। এটা কি স্যার? এটা মানে হচ্ছে সব ঠিকঠাক আছে, বয়স ঠিকঠাক, একদম পরিণত। আচ্ছা এ তো 9,000 ছিল, ওই কইল 10,000, আবার দিব কয় 12,000, কিছুই তো মাথায় ঢুকতেছে না আমার। আর কাজে তো তুমি অনন্ত। ধন্যবাদ স্যার। তাই না? জি স্যার, সবই বুঝলাম স্যার। বুঝলে না? একদম সব বুঝলাম স্যার। সব বুঝলে না? বুঝলাম, তারে যে আপনার দক্ষ কেমনে মনে হচ্ছে এটা বুঝলাম আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবই বুঝলাম। স্যার আমি কাজে আসবো কবে থেকে? আজকে থেকে আসলে তো ভালো হয়। আজকে না পারলে আগামীকাল থেকে। আচ্ছা স্যার আগামীকাল থেকে। আগামীকাল থেকে। আর কোনো প্রশ্ন? না স্যার। সব ঠিকঠাক? সব তো ঠিকঠাক? বেতন ঠিকঠাক? অনেক অনেক ফার্স্ট ক্লাস। ও ইংলিশে বলতে পারো? জি স্যার একটু। ঠিক আছে, কালকে দেখা হবে। আমি কি ভুলই করলাম নাকি মালতীর এই নাই না? মালতী আর মান্নু দুইটাই দেখি সুন্দর করে কথা কয়, জীবনে দুইটারে হাসতে দেখি নাই, আর এনে যায় দেখি হাইসে পুরো গড়াগড়ির মতো অবস্থা, কিছুই বুঝলাম না। তুমি সব কাজ অবস্থা বুঝে একদম সব বুঝাই দিব স্যার, সব বুঝে দিবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যাক, ঘর গোছানোর টেনশন থাকবো না। এখন এই রিপোর্টটা আমাকে করতে হবে। দোস্ত, আমার না চায়ের সাথে টা খেতে ইচ্ছা করতেছে। চায়ের সাথে টা কি আবার? আরে ছেলেরা চায়ের সাথে খায় না। মেধা, কি বলতেছিস তুই এগুলা? আরে এমনি বললাম। এগুলো একদম ঠিক না। শোন, আজকালকার যুগে না সবকিছু কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। এখন যে শুধুমাত্র ছেলেরাই খারাপ হয় এমন না, মেয়েদের মধ্যেও এখন অনেক ঝামেলা আছে। ইদানিং তো মেয়েরা অনেক বেশি মাদকাসক্ত হয়ে গেছে। ক্রাইমের ক্ষেত্রেও মেয়েদের হাত না অনেক বেড়ে গেছে, বুঝছিস? এসবের পেছনে অবশ্য কারণ আছে, কারণ প্যারেন্টিং থেকে শুরু করে এভরি সিস্টেমেই না এখন অনেক চেঞ্জ আসছে। সো মেয়েরা না সব দিক থেকে মোটামুটি ছাড় পাচ্ছে। এখন ছাড় পাবে বলেই যে এটা মিসইউজ করতে হবে, এটা কিন্তু ঠিক। তুই একদম ঠিক বলেছিস। আমাদের সার্কেলে যে তোর মতো একটা মানুষ আছে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ আমরা সবাই যদি এক মেন্টালিটির হতাম, তাহলে আমরা কে কি যে ঘটিয়ে বসতাম কে জানে। হ্যাঁ, আমি অলওয়েজ একটা জিনিস চিন্তা করি যে আমার সেম ভাইবের মানুষের সাথে মিশতে পারবে কোনো কথা নেই, কারণ আমাদের নিজেদের ভাইবেও তো অনেক সময় প্রবলেম হতে পারে, তাই না? ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। আসলে আমরা অনেক সময় অনেক ভুল করি, কিন্তু নিজেদের ভুলটা আমাদের চোখে পড়ে না। ঠিক বলছিস, নিজেদের ভুল আমরা কখনোই ধরতে পারি না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছিস? কি? আজকে ক্লাসে ওরা 4 জনের একজন আসে নাই। হ্যাঁ, তা তো খেয়াল করেছি। সাথে আরাফাতও আসে নাই। হ্যাঁ, আরাফাত তো আসেই ভাই। না প্রত্যয় আমাকে কল দিচ্ছে, না আসাম আমাকে কল দিচ্ছে। দোস্ত, নিশ্চয়ই কোনো খাপলা আছে। খাপলা থাকলেও কি, হাসানকেও এখন রিচ করা যায় না। কিভাবে ওদের ঘটনাগুলো বের করবো খুঁজে এটাই বুঝতেছি না। চাবিটা দে তো। বস্তা আড্ডা দিই, চা আনবো তোর জন্য? না, আমি চাটা খাবো না। আর আমি আমার জন্য একটা স্পেয়ার কি বানিয়ে নিব। আশা করি কাল থেকে তোদের আর কল দিব না। মানে এই রত্না না অনেক বেশি বাড়াবাড়ি শুরু করছে, ওরে না আমি আর সহ্য করতে পারতেছি না। আমার না ওর জন্য খারাপই লাগে। এই রায়হান ফাজিলটা ওকে একদম কাপ করে ফেলছে। রায়হানকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক বলছিস, একদম উচিত শিক্ষা অন্যভাবে। যেভাবেই হোক ওকে শিক্ষা একটা দিতেই হবে। ও এইভাবে রত্না ব্রেন ওয়াশ করছে কিভাবে দেখছিস? ও
ও তো এমনই, এগুলোই করে। দোস্ত তাকে চা নিয়ে আসি, আমার মাথাটা একদম ব্যথা করতেছে, মানে যেখানে কমে যাওয়ার কথা সেখানে আরো বেড়ে গেছে। তুই নাকি বলতেছিলি চায়ের সাথে কি খাবি? আরে না, ওইসব কিছুই করবো না, তুই বস। গুড। এমপির বাড়িতে খাওয়া দাওয়া, সেই খানদানি খাওয়া দাওয়া, অত ঘুম চলে আইতো। বাবা কি বিশাল বিশাল মাছ, কি বাবা কোরমা পোলাও, হ্যাঁ একটু দিমাই গাউছ দেন। এটি শুনে আমার একটা মাথায় প্রশ্ন এটা, বুঝছো? প্রশ্নটা হইতেছে যে এত কিছু যে খাইলাম আমরা, বড় মাছ ছোট মাছ, এটি সব হালাল টেকার? আমার মন চাইতেছে তোর কানের নিচে থাবড়াই কতক্ষণ, বুঝছো? এত যত সন্দেহ, তা খাইছো কেন? খাইছো কেন? মুখটার মতো খাবারগুলো ঢুকাইছো কেন? যখন খাইতেছিলাম তখন মনে কর খালি খাইতেছিলাম, এগুলো মনে কর মাথার ভিতরে আয় নাই। এই ঢেক দেওয়ার পরে মনে কর আইলো মাথার ভিতরে। এই জনগণের টেকা এরা এমনি করে আরামে থাকে একজন এমপি। ওরা কিন্তু আমি খেয়ালাম, ওরা কিন্তু কিচ্ছু কইতাছি না, তুই আর চুপ করা। আমার ভাই যদি হনে ওরা কিন্তু এই নেই গাড়বো, এই নেই পুতবো রে। ছাড়তে কইছি না, খাওয়া কিন্তু বাবা। এই বাবা কি হইছে বাবা? চাচু বুঝতে পারবে না কেন? আমি না বুঝলাম না, আপনি এই আসনের এমপি, তো আমার ফুপাই কি? আমার ফুপা মিনিস্টার। ওই চিকেমাকির বাচ্চা দিকে তুই যে তাকাইছো, এটা আমার ভালো লাগে নাই। আমার কাজিন যতই পাওয়ারফুল হোক, ওর রিলেটিভের কাছে কিচ্ছু না, মিনিস্টার, এটা বুঝতে হইব। আমি কিচ্ছু করা যাবে না, আমার কাছে চুপচাপ বসে থাকতে হবে, চুপচাপ সব মানতে হইব। কোনটা আপনার কাজিন? প্রত্যয়। চাচ্ছু, এই পোলা আপনার কাজিন, আপনি পরিচয় দিছেন, আপনি আমারে দিছেন আর কাউরে দিয়েন না। সেরা একটা বাটপার পোলা, নাম্বার 1 বেয়াদব। না কি এটা? এটা হইতেছে নাপা। এটা যে আমি কি করব? আমি যাই, চাচ্ছু আমি দেখতেছি। আরে দাদা দাদা তুমি তো যাই ভাই, আমার ড্রাইভার তোমার নামাই দিয়ে আসবে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রায়হান। তুই আদুনা সিজে সালাম দিলি আর আমারে সালাম দিলি না? ভাই আসসালামু আলাইকুম ভাই। তুকু সরি ভুলে গেছে ভাই।